ভালোবাসার 2 মাস পরে জানতে পারি আমার প্রেমিকা একটা ডিভোর্স নিল। এটা জানার পরেই তাকে ফল তোমার সঙ্গে আমার ব্রেকআপ। সে তখন উত্তর দেয়, কি হলো জান, হঠাৎ করে এইসব বলতেছো? বুঝলাম না, কাহিনী কি? অনুরূপা, তুমি আমার কাছে এত বড় মিথ্যা লুকাতে পারলে? কি লুকালাম? তুমি যে একটি ডিভোর্সি মেয়ে সেটা আগে বলো না কেন? কি হলো অনুরূপা, চুপ করে আছো যে? আমার প্রশ্নের উত্তর দাও। আসলে হাবিব, আমি তোমাকে এই কথাটি জানাতে চাইনি। যদি আমাকে ছেড়ে যাও এই জন্যে। তাই বলে তুমি মিথ্যা বলবে? প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো মিথ্যে বলবো না। আমি আর তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চাই না, আমাদের এখানে ব্রেকআপ। প্লিজ হাসিব, এমন কথা বলো না। বিশ্বাস করো, তোমাকে অনেক ভালোবাসি। আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হলে কেন? সে আমাকে প্রতিদিন মারধর করতো, আমার কাছে টাকা চাইতো নেশা করার জন্য। এইসব অনেক সহ্য করার পরই আমার বাবা মা ডিভোর্স দিতে পারে। এই জন্যই ডিভোর্স দেয়া। তোমার স্বামীকে ভালো করতে পারো নাই? সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয়নি। ও হুম। আচ্ছা থাকো, আমাদের মাঝে যা হয়েছিল এখানেই শেষ। আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন। সত্যি আমাদের সবকিছু শেষ? একটা জিনিস ভেবে দেখো, তুমি হলে ডিভোর্সি মেয়ে, আমার সঙ্গে কি চাই? এই কথাটি শোনার পর অনুরূপা নিস্তব্ধ হয়ে যায়। আমি আসি, আল্লাহ হাফেজ। এই কথাটি বলে হাসিব সেখান থেকে একটু দূরে চলে আসে আর দেখতে থাকে অনুরূপা এখন কি করে। এরপরে হাসিব দেখতে পায় সেখানে বসেই অনুরূপা অঝরে কান্না করতেছে। যা দেখার সঙ্গে সঙ্গে আবার হাসিব সেখানে চলে যায় এবং অনুরূপা বলে, আবার আসলে যে? ভালো লাগলো তাই আসলাম। কোনো সমস্যা? ডিভোর্সি মেয়ের থেকে দূরে থাকাই ভালো। বাবা, আমার অনুরূপা দেখে অনেক রাগ করেছে। আমি কারো অনুরূপা নই। আরে পাতলি, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যেতে নাই। তুমি এতদিন এই কথা লুকিয়েছো, তাই একটু নাটক করো। কি বলে তুমি? হাসিবের বুকে অনুরূপা হাত দিয়েই মারতে থাকে আর কথাটা বলল, অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমি যাওয়ার সময় আটকালে না কেন? তুমি যখন বলে তুমি ডিভোর্সি মেয়ে, তোমার সঙ্গে আবার যায় না, এই কথাটি শুনে নিজেকে অপরাধী মনে হয়েছে, এই জন্য আটকায়নি। পাগলে একটা। শুধুমাত্র তোমার, আর অন্য কারণ না। আমারই তো। আই লাভ ইউ। লাভ ইউ টু। আসলে যাকে সত্যিকার ভালোবাসা যায়, সে খারাপ হলেও তার প্রিয় মানুষটা তাকে কখনো ছেড়ে যায় না। ভালোবাসা জিনিসটা পবিত্র।